আলহামদুলিল্লাহ ঈদের বাকি আর মাত্র একটা দিন। সেই সাথে তো কাজের ব্যস্ততাও অনেক বেশি। কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, প্রত্যেকটা কাজই অনেক বেশি। শুধু কি এগুলোই, সেই সাথে কাপড় কাটা, সেলাই করা সবই একসাথেই পড়ে যাচ্ছে। তবুও সবকিছু আমি একা হাতে সামলিয়ে নিতে পারতেছি, তার জন্য অনেক অনেক শুক্রিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি দেখি 9টা পার হয়ে গেছে। কি আর করার, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে আগে যে কাজগুলো আছে সেগুলো করে নেই। ভাবলাম এদিকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখি, আর কাপড় চোপড়গুলো যদি ভেজানো থাকে ময়লাটা অনেকটা উঠে যাবে, পরবর্তীতে কাপড় কাচতে অনেকটা সহজ হয়ে যাবে। ঈদের বাকি আর মাত্র একটা দিন, সেই সাথে তো আমার অনেক কাজ পড়ে আছে। কাপড় চোপড়গুলো ধুইতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, এখনো আমার রুম পরিষ্কার করা হয়নি। আবার কিছু কাপড়ও কাটার বাকি আছে, সেগুলো কাটতে হবে, সেলাই করতে হবে, সবকিছু একসাথেই পড়ে গেছে। আর একটা দিনের ভিতরে কিন্তু আমার এই কাপড়গুলো কাটা শেষ করতে হবে, সেলাই কাজ শেষ করতে হবে, কাপড় চোপড় ধোয়ার কাজ শেষ করতে হবে। তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলিয়ে নিতে পারবো। কাপড়গুলো ধুইতেও পারবো, সেলাই কাজগুলো সামলিয়ে নিতে পারবো একদিনের ভিতরে। ঈদের আনন্দটা কিন্তু এখানে, যে বাড়ি ঘর লেপা পোচার কাজ করতে হবে, আবার কাপড় চোপড় ধুইতে হবে, নতুন কাপড় বানাতে হবে, তাছাড়া কিন্তু ঈদের আনন্দ একদমই লাগে না। বড় হওয়ার পর থেকে কিন্তু ঈদের আনন্দ একদমই লাগে না, কেন জানি বাস্তবতার সম্মুখীন বারবার হই। আর যখন ছোট ছিলাম তখন কত না ঈদের আনন্দ লাগতো। সত্যি মাঝে মাঝে অনেক ইচ্ছে করে সেই ছোট্টবেলায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো ঈদের আনন্দ, ছোট্টবেলায় খেলাধুলা, এই জিনিসগুলো হয়তো ফিরে পেতাম। যদিও এটা কখনো সম্ভব না, তবু ওই দিনগুলো অনেক বেশি মিস করি। তো এখানে আমার কাপড় চোপড় গুলো ভেজানো শেষ হয়ে গেছে। এক বালতিতে কাপড় চোপড় গুলো ভেজাইছি, অন্য বালতিতে মশারি যেগুলো ছিল সেগুলো ভেজায় রাখছি। তো এইদিকে আমার কাপড়গুলো ভিজতে থাকুক, আর অন্যদিকে আমি চলে আসছি রুমের ভিতরে। কিছু কাপড় আছে সেগুলো গোছাইতে হবে। একটু ব্যস্ততার কারণে এই জমানো কাপড় চোপড় গুলো একদমই গোছাইতে পারতেছি না। এখন যেহেতু একটু ফ্রি আছি, ভাবলাম এই কাপড় চোপড় গুলো আগে গোছায় রাখি। আর এগুলো ছিল ছোট ভাইয়ের কাপড়, ও চট্টগ্রাম থেকে আসার পর এগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, এখন শুকাইছি আর সবগুলো গোছায় গোছায় রাখতেছি। ঘর এলোমেলো, বিছানা অগোছালো, কাপড় চোপড় অগোছালো, এগুলো আমি একদমই পছন্দ করি না। যতক্ষণ পর্যন্ত না এগুলো পরিষ্কার করব, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে একদমই শান্তির কাজ করে না। গোছগাছটা আমি একটু বেশিই পছন্দ করি, আর গোছানো জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অগোছালো জিনিস দেখলে এমনিতেই মাথা নষ্ট হয়ে যায়। কোনোভাবেও কিন্তু মাথা নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় সবকিছুই গুছিয়ে গাছিয়ে রাখতেছি, যেন একদম পরিপাটির আগে আর মনটাও শান্তি লাগে। তো সবগুলো কাপড়ই কিন্তু আমার গোছানো শেষ হয়ে গেছে। এখন রুমটাও ঝাড়ু দিয়ে দিব, আর আমার নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগবে। রুম গোছগাছ থাকলে মন মানসিকতা এমনিতেই ফ্রেশ লাগে আর অনেক শান্তি লাগে। আর আমারও এই জিনিসটা অনেক বেশি করতে ভালো লাগে। আমি এই জন্য অগোছালো একদমই পছন্দ করি না। এখন শুধু বাকি আছে সেলাই কাজটা। কিছু কাপড় চোপড় আছে সেগুলো আমার সেলাই করতে হবে, আরো কিছু কাটার বাকি আছে সেগুলো কাটতে হবে, পরবর্তীতে সেলাই করতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।